ঋতু বদলের পরিক্রমায় শীত আসতে আর বেশি দেরি নেই। আর এরই ধারাবাহিকতায় বাতাসে কমতে শুরু করেছে আর্দ্রতার পরিমাণ। যেমন চলতি নভেম্বরে ত্বক ও ঠোঁট শুকিয়ে যাচ্ছে, অনেকের আবার ঠোঁটও ফাটছে। আবার অনেকেই ঠোঁটের চামড়া উঠলে তা হাত দিয়ে খুঁচিয়ে তোলার কারণে ঠোঁটে ক্ষত সৃষ্টি হতে পারে, পরবর্তীতে তা ঘায়ে রূপ নিচ্ছে। এসব সমস্যার সমাধানে শীত আসার আগেই ঠোঁট ভালো রাখতে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করুন। বিশেষ করে রাতে ঠোঁটের বিশেষ যত্ন নিন। তো আর দেরি না করে জেনে নিন শীতের আগেই ঠোঁটের যত্ন নিতে করণীয় সম্পর্কে। নারকেল তেল ব্যবহার করুন। ঠোঁটের ওপর নারকেল তেল কিংবা ভিটামিন ই অয়েল লাগিয়ে ঘুমান। পরের দিন সকালে ধুয়ে ফেলুন, দেখবেন আগের চেয়ে অনেক বেশি নরম হয়েছে ঠোঁট। পাশাপাশি ঠোঁট ফাটার সমস্যাও কমবে। লিপ বাম ব্যবহার করুন। ঠোঁটের যত্নে লিপ বাম অবশ্যই রাখুন সঙ্গে। লিপ বাম ঠোঁটের শুষ্ক ভাব দূর করে, এতে ঠোঁট কম ফাটবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন। ঠোঁটের মৃত কোষ সরানোর জন্য স্ক্রাব হিসেবে নারকেল তেলের সঙ্গে একটু চিনি মিশিয়ে নিলে তা জাদুর মতো কাজ করে। ঠোঁটের স্ক্রাব করার জন্য এর থেকে ভালো কিছু ঘরে বসে তৈরি করা সম্ভব নয়। মানুন কয়েকটি নিয়ম। ঠোঁট ফাটা কমাতে কয়েকটি নিয়ম মেনে চলুন, যেমন প্রচুর পরিমাণে পানি খাওয়া, ঠোঁটের যত্ন নেওয়া, তীব্র সূর্যালোক ও ধুলাবাড়ি এড়ানো, সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া। মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না। কখনো ঠোঁটে মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না, এতে ঠোঁট কালচে হয়ে যাওয়া ও চামড়া উঠতে পারে। বিশেষ করে শীতে ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না। ঠোঁট চাটবেন না। ঠোঁটের শুষ্কতা রোধে সবসময় ঠোঁট চাটা এড়িয়ে চলুন, এটি ঠোঁট ফাটা সমস্যার মূল কারণ হতে পারে। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।